আমার কাছে মনে হয় এত ব্যস্ততার ভিড়ে নিজের জন্য সময় রাখা উচিত। তাই তো আমি ভিডিও বানাই। যাই হোক, আসসালামু আলাইকুম। আমি আনিকাস কর্নার থেকে আনিকা চলে আসলাম আপনাদের সামনে আমার একটা সারাদিনের ভিডিও নিয়ে। প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাইছিলাম আমার আর আমার বাবুর জন্য। জামাই তো আজকে নাস্তা খায়নি বাসায়। আমরা এদিকে নাস্তা করে নিয়ে তারপরে আমার কিছু কাপড় গুছানোর বাকি ছিল। এই কাপড় গুছানো আমার কাছে অনেক প্যারার একটা ব্যাপার লাগে। যাই হোক, আমি এখানে ভাগ ভাগ করে কাপড়গুলো আর কি গুছাই নিচ্ছিলাম। তারপর আমার একটা রুমের আর কি বেডশিট পাল্টাইতে হবে। আমি মোটামুটি প্রতি সপ্তাহেই, আমার বাসায় তিনটা রুমের আমি প্রতি সপ্তাহে একদিন করে বেডশিট পাল্টানোর আর কি ট্রাই করি। সাথে পর্দা প্রতি মাসে ধুই। তো এখানে আমি পর্দাগুলোও খুলে নিচ্ছিলাম, তারপরে বেডশিটটা পাল্টায় আর কি নিচ্ছিলাম। এই ভিডিওটা যেদিনের সেদিন আর কি অনেক রোদ ছিল। লাস্ট 2 দিন থেকে তো অনেক বৃষ্টি হচ্ছে। তো এটা আমার 3 দিন আগের ভিডিও। আমি ভাবতেছি যে এখন থেকে প্রতিদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, মানে আমার ডেইলি ব্লগ, যে আমি কি করতেছি না করতেছি যতটুকুই পারি 1 মিনিট 2 মিনিট বা অনেক বড় লং ভিডিও দিতে পারি, কারণ আপনাদের সাথে আমার গল্প করতে অনেক ভালো লাগে। তো ওইদিকে চেঞ্জ করে এদিকে আমি আমার বাবুকে বললাম, আমার বাবুর যে খেলার রুমটা আছে তাকে বললাম তার খেলনাগুলো গুছাই নিতে। আমি রুম আর কি ঝাড়ু দিয়ে দিব। তো সে খুব সুন্দর করে আমার কথাটা বুঝতে পারছে। তো সে সুন্দর করে আর কি তার খেলনাগুলো গুছাই নিচ্ছিল। এরপরে দুপুরের খাবারে আমরা মা বাবু মিলে খিচুড়ি আর কি খেয়েছি। তারপর বাবুকে ঘুম পাড়ায় আমি একটু চা করতে চলে আসলাম। সাধারণত মানে প্রতিদিন দুপুরে আমি এই সুযোগটা পাই না যে বাবুকে ঘুমাই আমি একটু আরাম করে, মানে নিজের মতো করে চা রান্না করে আর কি চা খাবো, মানে চা পান করব। চা তো আর খাওয়া যায় না। তো আজকে আমি আর কি পেয়েছিলাম। তো মানে আজকে বলতে আমি ওই দিনে আর কি পেয়েছিলাম, তাই আমি একটু আমার মনের মাধুরী মিশায় আমার মতো করে চা বানাচ্ছিলাম। তো তারপরে এদিকে চা বানাতে বানাতে দেখি বাইরে বৃষ্টি চলে আসছে। মানে আবহাওয়াটা এখন এমন হয়ে গেছে, আর এখন তো বর্ষাকাল। তো দেখা যাচ্ছে যে সকালে যদি রোদও হয়, দেখা যায় যে বিকালের কোনো না কোনো একটা সময় গিয়ে বৃষ্টি হবেই। তো যাই হোক, আমি আমার মনের মতো করে চা বানাচ্ছিলাম, মানে চাটাকে একটু কড়া করার আর কি চেষ্টা করতেছিলাম। তারপর আমার চা বানানো যখন হয়ে গেল, আমি সুন্দর করে আমার পছন্দের কাপে, আপনারা সবসময় এই কাপটাকে দেখবেন। আপনারা বলতে পারেন যে আমার বাসায় কি আর কাপ নাই, আছে, বাট আমার এই কাপটাতে কেন জানি অনেক ভালো লাগে। তাই ভাবলাম যে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আমি একটু বৃষ্টি দেখি আর চা খাই। তারপরে বাইরের আর কি ওয়েদার দেখতেছিলাম, প্লাস বাইরে বৃষ্টি পড়তেছিল, ঝুম বৃষ্টি, আর চা খাচ্ছিলাম। তারপরের আর ভিডিও নেওয়া হয়নি। তারপর রাতে রান্না করতে ইচ্ছা করতেছিল না, কারণ কিছু কাজ ছিল, কাজটা আর কি সেরে। তো জামাই এসে বললো যে যেহেতু মাংস রান্না করা আছে, তুমি খিচুড়ি বা বিরিয়ানি টাইপ কিছু রান্না করে ফেলো। তাই আমি ভাবলাম যে একটু ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করি। তো যেহেতু মাংসটা হালকা সিদ্ধ করা ছিল, মানে কুরবানির মাংস প্রায় এটাই আর কি লাস্ট প্যাকেট ছিল, তো ভাবলাম যে তাহলে প্রেশার কুকারে দিয়ে মাংসটাকে একটু সুন্দর করে কষাই নিই আগে। তাই কষাই নিয়ে তারপরে আর কি ভাবলাম যে বিরিয়ানি টাইপ খিচুড়ি রান্না করি। তাই মসুর ডালও দিচ্ছি, কারণ আমার কাছে বিরিয়ানির থেকে খিচুড়িটাই একটু বেশি ভালো লাগে, মানে মসুর ডাল দিয়ে খেতে। তো ওটাই আমি আর কি রান্না করে নিচ্ছিলাম রাতের জন্য। তো আমাদের এই এলাকায় তো কারেন্ট একদমই থাকে না, সাথে নেটও নাই কয়দিন থেকে। এই জন্য এই ভিডিওটা আপলোড করতে করতে চাইও আর কি করতে পারি নাই। আর এই সব থেকে বড় প্যারা হয়ে যায় মানে ভিডিও বানাইতে কোনো আমার প্যারা হয় না, সমস্যাটা হয়ে যায় ভয়েস দিতে। মানে আমি যে ভয়েস দিব এটার জন্য আমি সময় পাই না একদম। কিন্তু আমার খুব ভালো লাগে যে আপনাদের সাথে এসে গল্প করতে। যাই হোক, ভাবতেছি যে আবার লাইভে চলে আসবো যে কোনো একদিন হঠাৎ করে, বা আগেও জানাই আসতে পারি। তো যদি আপনারা থাকেন তাহলে অবশ্যই লাইভে আপনাদের সাথে গল্প করব। তো এখানে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছিলাম। আর খিচুড়িটা এইভাবে আর কি রান্না করে নিতে আমার ভালোই লাগে, মানে আর যদি একটু আলু মিক্স করি তাহলে তো আরও বেশ লাগে আর কি খেতে। যেহেতু আগে মাংসটা রান্না করে নিয়েছিলাম, তারপর চাল দিয়ে চালটাকে আর কি ভালো করে কষায় আর কি নিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা ভুল কাজ করে ফেলছি। সেটা কি, আমি প্রতিদিনই গরম পানি দেই, আজকে জানি কি মনে হয়েছে আমার, আমি ভুল করে ঠান্ডা পানি দিয়ে দিছি। আর গরম পানি যে আলাদা করে করব সেটা আর আমার মাথায় আসেনি। তো যাই হোক, তো খিচুড়ি রান্না হওয়ার পরে মানে সেটা আর কি ভালো করে সিদ্ধ হয়েছিল, হালকা হালকা একটু করে ভিতরে ছিল। তো পরে ভাবলাম যে একটু ঢেকে রাখি, দেন 20 মিনিটের মতো
দমে রাখছিলাম, তো তারপর অটোমেটিক আর কি হচ্ছে আপনার হচ্ছে ঠিক হয়ে গেছে। তো এটা একটা টিপস আপনাদেরকে দিতে পারি যে যদি কখনো ভুল করে ঠান্ডা পানি দিয়ে রাখেন মানে পোলাও বা চাল মানে আর কি হচ্ছে খিচুড়ি বা বিরিয়ানিতে, তাহলে পরবর্তীতে কি করবেন, দমে রেখে দিবেন। দমে রাখলে এমনিতেই ভিতরে চালগুলো হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। তো এটা খেতে খুবই মজা হয়েছিল। তারপরে আবার মানে আমরা যখন আর কি হচ্ছে রাতে খেতে বসছি তখন আবার কই থেকে যেন ঝুম বৃষ্টি চলে আসছে। তো আমার এটা অনেক ভালো লাগছে, কারণ বৃষ্টি আসলেই আমার বিরিয়ানি বা খিচুড়ি আর কি খেতে ইচ্ছা করে। যাই হোক, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।